একদা এক ছোট্ট মনোরম গ্রামে, যা এক ফিসফিস করা বনের পাশে অবস্থিত ছিল, এক তরুণী বাস করত যার নাম ছিল লায়রা। সে তার সীমাহীন কৌতূহল এবং প্রাণবন্ত কল্পনার জন্য পরিচিত ছিল। প্রায়শই তাকে দেখা যেত নিজের চিন্তায় মগ্ন, পরিচিত বনের বাইরে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখছে। তার সবচেয়ে প্রিয় সম্পদ ছিল একটি পুরানো, জীর্ণ চামড়ার বাঁধানো বই, যা জাদুমাখা প্রাণী এবং দূরবর্তী দেশের গল্পে ভরা ছিল। এক ঝলমলে শরৎ সকালে বনের সবচেয়ে গভীর অংশগুলো অন্বেষণ করার সময় লায়রা এক প্রাচীন, গ্রন্থিল ওক গাছের সামনে এসে পড়ল, যা সে আগে কখনো দেখেনি। এর ডালপালা আকাশের দিকে যেন আঁকড়ে ধরা আঙুলের মতো প্রসারিত ছিল, এবং এর ছালে এমন কিছু প্রতীক খোদাই করা ছিল যা ক্ষীণ, অলৌকিক ভূতিতে স্পন্দিত হচ্ছিল। কৌতূহলী হয়ে লায়রা গাছের গোড়ায় এক ছোট্ট, জটিলভাবে খোদাই করা কাঠের দরজা লক্ষ্য করল, যা প্রায়শই লতানো আইভি দিয়ে লুকানো ছিল। ভয় এবং উত্তেজনার মিশ্র অনুভূতি নিয়ে সে দরজাটি ঠেলে খুলল, যা এক সর্পিল সিঁড়ির দিকে নিয়ে গেল, যা অন্ধকারে নেমে গেছে। তার প্রিয় বইটি আঁকড়ে ধরে লায়রা সাহসের সাথে ভিতরে পা রাখল। তার হৃৎপিণ্ড প্রত্যাশায় দ্রুত স্পন্দিত হচ্ছিল। প্রতিটি ধাপের সাথে বাতাস শীতল হচ্ছিল, ভেজা মাটির এবং মধুর কিছুর সুবাস বয়ে আনছিল, যা যেন প্রস্ফুটিত বুনো ফুলের মতো। সিঁড়ির নিচে সে এক শ্বাসরুদ্ধকার গুহার মধ্যে প্রবেশ করল। সিলিং থেকে ঝুলছিল এমন স্ফটিক যা সবকটা রঙে সজ্জিত, যা গুহার মেঝে জুড়ে এক চমকপ্রদ বর্ণময় আলো ছড়াচ্ছিল। কেন্দ্রে এক শান্ত, ঝকঝকে পুকুর প্রাণবন্ত রঙগুলোকে প্রতিফলিত করছিল, এবং এর পৃষ্ঠে আলতোভাবে ভাসছিল একটি একক, উজ্জ্বল পদ্মফুল। যখন লায়রা কাছে এলো, তখন একটা নরম গুঞ্জন বাতাসে ভরে গেল, এবং পদ্মফুলটি ধীরে ধীরে তার পাপড়ি খুলে দিল, তার মধ্যে একটা ক্ষুদ্র, ঘুমন্ত স্প্রাইটকে প্রকাশ করল। তখনই লায়রা জানল যে তার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার সবেমাত্র শুরু হয়েছে।